বহু প্রতীক্ষার পর অবশেষে জেলা ভিত্তিক মানে জেলায় জেলায় এই যে নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক পোস্টের জন্য এই যে ক্লার্ক রয়েছে, এই ক্লার্ক পোস্টের জন্য আপনাদের আবেদন করতে কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন, এক এক করে আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে যাদের কাছে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সঙ্গে বলে রাখছি, এখানে শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিন। যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে ক্লার্ক পোস্ট রয়েছে আপনাদের জেলা শাসক অফিসে, সেই অফিসে এই যে কাজটা আপনারা পেয়ে যাবেন। তবে এই অফলাইনে ফরম্যাটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে আপনাদের জমা করতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম, এই ফর্মটির উপরে বলা হয়েছে একটি কালার মাপের পাসপোর্ট মাপের ছবি বসাতে হবে। এখানে আপনার নেম, আপনার ফাদার্স নেম, ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে পশ্চিমবঙ্গের বলে রাখি, এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকম যে ছেলে মেয়ে, ঠিক আছে, পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই যে ফর্মটি এখানে আর আমি সেরকমভাবে দেখাচ্ছি না, আপনারা নিজেরাও ডাউনলোড করে নিয়ে তারপরে দেখে নেবেন। নোটিশটি রয়েছে টেলিগ্রাম গ্রুপে, তো এটা আপনারা ডাউনলোড করে নিয়ে জাস্ট এখানে বলা হয়েছে আপনাদের অ্যাড্রেস, আপনাদের পিনকোড, আপনাদের পুরো যে স্থায়ী ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই সকল বসাতে বলা হয়েছে। এটা আপনারা নিজেরাও ফিল আপ করতে পারবেন, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সিগনেচার ইন ফুল ইন অ্যাপ্লিক্যান্ট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন আপনাদের যে এইচএসের যে ডকুমেন্টসগুলি রয়েছে, আপনার আধার কার্ড, এর সঙ্গে যে প্যান কার্ডগুলি রয়েছে, এই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট একসঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে একটি খামের মধ্যে ভরে আপনাদের জমা করে দিতে হবে আপনাদের জেলা শাসক অফিসে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তবে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিন আরেক সেট জেরক্স কপি আপনাদের নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল নিয়ে যেতে হবে। কারণ কি, সেদিন আপনাদের ভেরিফিকেশন করানো হবে। ভেরিফিকেশনের সময় ঠিকঠাক ডকুমেন্টস দেখাতে পারলে আপনারা সরাসরি ইন্টারভিউতে বসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য অ্যাপ্লিকেশন প্লিজ লগ ইন দ্য এই যে অফিসিয়ালি সাইট রয়েছে, সাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে সেটাই বলা রয়েছে। এখানে আপনারা এও দেখতে পারবেন যে ডকুমেন্টস আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে সেই ফর্মটির সঙ্গে, বা যেদিন আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দেবেন সেদিন কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে। এখানে কিন্তু এক এক করে অলরেডি পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে। জাস্ট এখানে 1 থেকে 7খানা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। অরিজিনাল কপি অফ দ্য অ্যাবভ স্টার্টিং ডকুমেন্টস শ্যাল বি থ্রো দ্য ভেরিফিকেশন অন দ্য ওয়াক অ্যান্ড ইন্টারভিউ। এখানে বলা হয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিন এই যে ডকুমেন্টসগুলি আপনারা দিচ্ছেন এর সঙ্গে অরিজিনালগুলি সেদিন কিন্তু নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। আর ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হয়ে গেলে, মানে যে আপনি যে সকল ডকুমেন্টস আগে দেখিয়েছেন সে সকল যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এই যে এই কাজটি আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে বসতে পারবেন। টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা কিন্তু 11খানা, 10,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। সঙ্গে দেখতে পাচ্ছেন ডেট অফ সিলেকশন, মানে আপনাদের যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউটি নেওয়া হবে সেটা কিন্তু 15/2/2024 তারিখে। যেই অ্যাড্রেসে নেওয়া হবে সেটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এই অ্যাড্রেসে আপনাদের উপস্থিত থাকতে হবে, তারপরে আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে পারবেন। কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন CCA কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগটি করতে চলেছে। আমি আপনাদের ভিডিওর আগে বলেছি আপনাদের বয়স লাগবে 64 ইয়ার্সের মধ্যে। এর সঙ্গে বলা হচ্ছে কোয়ালিফিকেশন মাধ্যমিক আর ETC ইকুইভ্যালেন্ট নলেজ ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল। আমি আপনাদের উচ্চ মাধ্যমিক বলেছিলাম, তবে এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। তবে এখানে কম্পিউটারের নলেজ লাগবে, যেমন কম্পিউটার সার্টিফিকেট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সকল কাজ যদি জেনে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাদের এখানে নিয়োগ করা হবে, শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি আপনারা এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে এখানে আবেদন করে নিতে পারবেন। প্রিফারেন্স বলা হয়েছে ক্যান্ডিডেট রেসিডেন্স দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য পশ্চিম বর্ধমান জেলায় যদি আপনারা থেকে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, অথবা বাইরে জেলা থেকে আবেদন করলেও কোনো রকম অসুবিধা নেই, আপনারা এই কাজটি পেয়ে যেতে পারেন। এখানে এও বলা রয়েছে যদি আপনারা এর আগে চাকরি করতেন এখন আপনাদের বয়স 64-এর মধ্যে, তাহলে আবেদনটি করুন। তো আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, কারণ কি তারা এই আবেদনটি করতে পারবেন, ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না। খুব শীঘ্রই ক্লারিক্যাল পোস্টের জন্য যে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, এক এক করে ভিডিও আমি আপলোড করে দেবো। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।